আসসালামু আলাইকুম। সেলাই বাই মুন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা পৃষ্ঠাতে সুন্দর করে একটা ফুল লতা পাতার ডিজাইন আঁকার পরে সেই পৃষ্ঠাটাকে আমি ছোট করে চারপাশ থেকে কেটে নিয়েছি, কারণ এই পৃষ্ঠাটা যদি আমি ছাপ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি নাড়াচাড়া করতে অসুবিধা হবে। কেটে নেওয়ার কারণে আমি এই ডিজাইনটা ফ্রকের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এই ডিজাইনটা দিয়ে আমি ফ্রকের নিচের ঘেরের অংশে একটা লতানো ডিজাইন আঁকবো। আর ছাপ দেওয়ার কারণ হচ্ছে ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে অনেক সময় ফুলগুলো একই হলেও লতাগুলো একটু আঁকাবাঁকা হয়ে যায়, অনেক সময় সেটা দেখতে খুবই খারাপ দেখা যায়। সেজন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই ছাপ দেওয়া পদ্ধতিতে বড় কোনো ডিজাইন বা বেশিরভাগ ডিজাইনটাই করে থাকি। আর ছোটোখাটো ডিজাইন যেমন চুড়ি, আংটি অথবা চুলের ক্লিপ, এগুলোর ক্ষেত্রে আমি ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করি। আর এই যে দেখছেন ছাপ দিয়ে আমি এঁকে নিচ্ছি, এই যে কলমটা দিয়ে আঁকছি সেটা হচ্ছে নর্মাল সিগনেচার সাইন পেন। এই কলমের কালিগুলো ওয়াশ করার পরে উঠে যায়, যদিও আমি এমনভাবেই সেলাই করব যাতে কলমের কালিগুলো দেখা না যায়, কিন্তু তারপরেও যদি কিছুটা দেখাও যায় সেটা ওয়াশ করার পরে উঠে যাবে, এজন্য এই কলমটা ব্যবহার করা। আর হিট ইরেজেবল পেন দিয়ে এত বড় একটা ফ্রক আঁকতে গেলে একটা ফ্রকেই অনেকগুলো কলম লেগে যাবে। দেখুন আমি কিভাবে এঁকে নিচ্ছি। আর ছাপ দিলে একটা সুবিধা হয় কি, যে কোনোভাবেই সুন্দর করে আঁকা যায়, সবসময় সতর্ক থাকতে হয় না। আর যেই ছাপ দেওয়া কাগজটা আমি তৈরি করেছি ওই কাগজটাতেও আমি সাইন পেন দিয়েই ড্রয়িং করে নিয়েছি, যাতে কাপড়ের নিচ থেকে আঁকাটা সুন্দরভাবে দেখা যায়। যদি শুধু কলম বা পেন্সিল দিয়ে আমি এঁকে নিতাম তাহলে কাপড়ের নিচ থেকে দেখতে একটু অসুবিধা হতো। যেহেতু সাইন পেন দিয়ে আঁকা, উপর থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা কে কীভাবে ড্রয়িং করেন? ছাপ দেওয়া পদ্ধতি কি আপনারা ব্যবহার করেন, না সরাসরি ফ্রি হ্যান্ডেই ড্রয়িং করেন? কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কি সব কাজই হিট ইরেজেবল পেন দিয়ে করেন, নাকি আমার মতো মাঝে মাঝে সাইন পেনও ব্যবহার করেন? এই যে আমার নিচের সম্পূর্ণ ডিজাইনটা আঁকা শেষ, দেখেছেন সবটা ডিজাইন একেবারে একই রকম হয়েছে। প্রত্যেকটা পাতা, ফুল, লতা একই রকম, কোথাও কোনো পরিবর্তন নেই। কোথাও একটু হয়তো ওভার রাইটিং হয়েছে হাতের কারণে, সেটাও সেলাইতে ঢেকে যাবে। এই হচ্ছে ডিজাইনার কাগজটা। আপনারাও চাইলে এরকমভাবে কাগজ কেটে ডিজাইন তৈরি করে যে কোনো জায়গায় ড্রয়িং করতে পারেন। এই ডিজাইনটাই ফ্রকের বুকের এক পাশে এঁকে নিয়েছি এবং অন্য পাশে এই ডিজাইনটারই একটু বড় করে একটু ডিজাইনটা বাড়িয়ে তারপরে এঁকে নিয়েছি। বুকের এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে বুকের এক পাশের ডিজাইন, আর এইটা হচ্ছে নিচের লতানো ডিজাইনটাই, আর এই যে বুকের আর এক পাশের ডিজাইন, এই ডিজাইনটা একটু আলাদা করেছি যাতে বোঝা যায় যে পুরোটাই এক না, একটু স্পেশাল রয়েছে। আর এই যে নিচের ঘেরের লতানো ডিজাইনটা। পুরো ফ্রকের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কে কী ডিজাইন এখনও কাজ করছেন তাও জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডিজাইনটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন। এই যে আমার আঁকার উপকরণ, ক্যানভাস হচ্ছে একটা ফ্রক, একটা সাইন পেন আর ডিজাইন আঁকার জন্য ছোট্ট এক টুকরা কাগজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।